হ্যালো গাইস, ওয়েলকাম টু জব স্টাডি। আজকে আমি তোমাদের একদম সহজ সরলভাবে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিভাবে করতে হয় সেটি শিখিয়ে দেবো। তার আগে আমাদের বেসিক জেনে রাখা প্রয়োজন। বেসিকটা কি? চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমরা জেনে নেব। আগে বলে দিই যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ এই দুটোর মধ্যে তোমরা পার্থক্য বোঝো তো? আমি বলে দিচ্ছি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা আসলে কি। মনে করো তুমি ব্যাংকে 100 টাকা রাখলে, সরল সুদের আগে বলছি। 100 টাকা রাখলে ব্যাংক বলে যে তোমাকে 10% হারে প্রত্যেক বছর সুদ দেবে, ঠিক আছে। সরল সুদের কি হবে? 100 টাকা রেখেছো, পরের বছর সেটা 10% মানে 110 টাকা হবে। তারপরের বছর কি হবে? তারপরের বছর 120 টাকা হবে। তারপরের বছর কি হবে? 130 টাকা হবে। মানে প্রত্যেক বছর সমান হারে বাড়বে, সমান হারে। মানে প্রত্যেক বছর দেখো এখানে 100টা ফিক্সড, প্রত্যেক বছর এখান থেকে 10 10 প্রত্যেক বছর 10 10 করে বাড়ছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে? সেম, মনে করলাম চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে রেখেছি, ব্যাংক বলেছে 10% হারে চক্রবৃদ্ধি সুদ দেবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথম বছরে হয়ে যাবে 110। দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরে কিন্তু আর 120 হবে না, 120 কিন্তু হবে না, এখান থেকে বেশি হবে, মানে 121 হয়ে যাবে। কেন? তার কারণ আমরা যখন আমরা সরল সুদ বের করি তখন কি হয়, 100 টাকা যদি আমার মানে প্রিন্সিপাল আসল থাকে সেটাই আমার ফিক্সড থাকে, আর 10% হারে সমান হারে বাড়তে থাকে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছর 100 টাকা, 10% বৃদ্ধি পেল মানে 110 টাকা, এটাই আমার তখন আসল হয়ে যাবে, এটাই তখন এটা আমার প্রিন্সিপাল মানে আসল হয়ে যাবে। পরের বছর এই টোটাল টাকাটার উপর হিসাব করে 10% বের হবে। তারপরের বছর কি এটা আমার আসল হয়ে যাবে, এটা আসল কিন্তু আর আমার 100 টাকা নেই, আসল হয়ে যাবে এটা 121। তারপরে 10% কিছু একটা বেরোবে, ঠিক আছে। তার জন্য দেখো প্রত্যেক বছর আসলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাই না? এর জন্য এটাকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। এর একটা বেসিক সূত্র আছে, তোমরা সকলেই জানো। সূত্রটা আমি লিখে দিই। সূত্রটা হলো অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল, মানে চক্রবৃদ্ধি সুদের সবৃদ্ধি মূল বের করার সূত্র হলো পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100। এখানে পি মানে কি? পি মানে আসল, এটা হলো সবৃদ্ধি মূল বা সুদ আসল যেটাকে বলি সবৃদ্ধি মূল, এটা হলো সুদের হার, আর এটা মাথায় থাকবে টি। সূত্রটা হলো এটা, এ মানে অ্যামাউন্ট সমান সমান পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 মাথায় টি, টি মানে হলো সময়। এই একটা বেসিক সূত্র দিয়ে তোমাদের ম্যাক্সিমাম অঙ্কই হয়ে যাবে। বেসিক জিনিসটা আমি বলে দিলাম, এবার একদম টিক্সের সাহায্যে অঙ্ক করব। ওকে, বেসিক জিনিসটা তোমরা আশা করি বুঝেছো। এবার আমরা অঙ্ক করি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো প্রথমে যে অঙ্কটা আছে কি বলছে, 10% হারে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। কিভাবে করব? আমরা একটা সূত্র লিখেছিলাম একটু আগে, কি এ সমান সমান পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 মাথায় টি, তাই তো। এখানে পি মানে হলো এটা আসল, তাই এখানে 5000 বসালাম। 1 প্লাস আর মানে এখানে 10%, 10% মানে আর বাই 100। টি মানে হলো বছর, বছর মানে 2, তাই এখানে 2 বসালাম। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এটা হলো এটা কেটে যায়, মানে 11/10 গুণ 11/10, দুবার কেন লিখলাম? যেহেতু মাথায় স্কোয়ার আছে তাই দুবার লিখলাম, ঠিক আছে। এবার এটা কি হবে, 50-এর সঙ্গে 121 যদি গুণ করা হয় তাহলে এটা যাবে 5 10 6050। তাহলে সুদ আসল মানে অ্যামাউন্ট আমার বেরিয়ে গেল 6050 টাকা, তাই তো। তাহলে সুদ কত? শুধু সিআইটা কত? অ্যামাউন্টের থেকে যদি আমরা আসল বাদ, মানে সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে এই তো আমরা সুদটা পেয়ে যাবো। তাহলে 6050 মাইনাস আসল, দেন তাহলে সুদ হয়ে গেল 1050 টাকা। ওকে, এটা তো পুরোনো একটা প্রসেস। এবার তোমরা দেখা মাত্রই অঙ্কটা করবে কিভাবে, সেটা শর্টকাট ট্রিক্স হলো। দেখো এই ট্রিক্সটা তোমরা ফলো রাখো, অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। ট্রিক্সটা হলো কি, 5000 লিখলাম এখানে 5000। এবার দেখো এখানে বলেছে 2 বছর, 2 বছর যেহেতু বলেছে এটাকে আমরা 2 ভাগে ভাগ করে দিচ্ছি, এই একটা ভাগ এই একটা ভাগ, ঠিক আছে। 2 ভাগে ভাগ করছি। তাহলে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে 10%, 10% কথার অর্থ কি? 10% কথার অর্থ হলো 1/10, তাই তো। 10% কথার অর্থ হলো 1/10। তাহলে 5000 1/10 আমরা যদি বের করি তাহলে কত হবে? তাহলে হবে এখানে 500। একই রকম ভাবে এই পাশে 1/10 বের করবো, 1/10 হলে হবে 500। যেহেতু 2 বছর বলেছে, একটা স্টেপ নেমেছি আর একটা স্টেপ নামবো, ঠিক আছে।
আর একটা স্টেপ। 2 বছর বলে 2 ভাগে ভাগ করবো, দুটো স্টেপ, একটা স্টেপ দুটো, এখানে একবার স্টেপ নেমেছে, আবার এখানে একবার 1/10, 1/10 যদি করি তাহলে হয়ে যাবে 50, তাই তো? এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হলো। ট্রিক্সটা ভালোভাবে মনে রাখো, প্রথমে লিখেছি 2 বছর মানে 2 ভাগে ভাগ করেছি আর দুটো স্টেপ নিচে নেমেছি, একটা স্টেপ এখানে ফার্স্ট স্টেপ আর এটা হলো সেকেন্ড স্টেপ, এটা হলো ট্রিক্স। তাহলে এবার ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদ সিআই মানে কত, সিআই মানে ডাইরেক্ট বেরিয়ে যাবে কত, জাস্ট এইটুকু, এই তিনটের যোগ, 500 550 মানে 1050, বুঝলে? আর যদি সুদ আসল বের করি তাহলে সব কটার যোগ করবো। এটা তোমরা একদম মুখে মুখেও করতে পারবে, আমি তো জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা মুখে মুখেও করা যায়, দেখেছো? ভালোভাবে দেখে নাও। ওকে গাইস, 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 1000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। এই অঙ্কটা মাত্র 10 সেকেন্ড লাগে করতে, মাত্র 10 সেকেন্ড। কিন্তু তার আগে আমি ডেসক্রিপটিভ করাবো, তারপর ট্রিক্স। ডেসক্রিপটিভে যদি আমি করি তাহলে কি করব, আগে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদ মানে সিআই, তাই তো? সূত্র কি, পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 মাথায় টি, এটা কি আমাদের সুদ আসল বেরোবে, তার থেকে যদি আমরা আসল টাকা বিয়োগ করে দিই তাহলে ডাইরেক্ট আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। তাহলে এখানে হবে 1000, 1 প্লাস আর মানে 10 বাই 100 মাথায় টি মানে 2 মাইনাস 1000, ঠিক আছে? 1000। এরপর দেখো এটা কি হবে, 1000 গুণ 11/10 গুণ 11/10 মাইনাস 1000, ওকে? তো এটা হয়ে যাবে আর তোমার হলো 121 গুণ 10 মানে 1210 মাইনাস 1000, দেন এটা হয়ে যাবে 210। তাহলে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল 210, চক্রবৃদ্ধি সুদ এটা বেরিয়ে গেল। আর সরল সুদ মানে কি, সরল সুদ এসআই মানে পি আর টি বাই 100, সবাই জানে এই সূত্রটা। পি মানে এখানে 1000 গুণ আর মানে 10, টি মানে 2 বাই 100, দেন এটা হয়ে যাবে 200, ঠিক আছে? তাহলে সরল সুদ বেরিয়ে গেল 200। চক্রবৃদ্ধি সুদ 210, সরল সুদ 200, তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে সিআই মাইনাস এসআই কত, সিআই মাইনাস এসআই নিশ্চয়ই 210 মাইনাস 200 মানে শুধু 10 টাকা, শুধু 10 টাকা বেরিয়ে গেল, ঠিক আছে? সুদের পার্থক্য বেরিয়ে গেছে শুধু 10 টাকা। এটা তো বড় হবে বোঝার জন্য, ঠিক আছে? পরীক্ষার হলে তুমি এরকম ভাবে করবে, একদম ভুল প্রসেস এটা। নিজের বোঝার জন্য ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে এটা করবো না। পরীক্ষা হলে কিভাবে করবো দেখো, ট্রিক্স। ডাইরেক্ট আগেরটার মতন কি বলেছে, 1000 টাকা, এই যে 1000 এখানে কি বলেছে, 2 বছর বলেছে মানে 2 ভাগে ভাগ করবো। প্রথমে 2 ভাগে ভাগ, ওকে? 2 ভাগে ভাগ করলাম। এবার কি বলেছে, 10%। 10% কথার অর্থ কি, 10% কথার অর্থ হলো 1/10। তাহলে 1000 এর 1/10 মানে কত, 100। আবার 1000 এর 1/10 মানে কত, 100, ঠিক আছে? 2 বছর মানে কি, দুবার নামবো, প্রথমে আসতে এক স্টেপ, আবার দ্বিতীয়বার এক স্টেপ, তাহলে এখানে নামলাম। তাহলে 100 এর 1/10 মানে কত, 100 এর 1/10 মানে হলো শুধু 10। সবার লাস্টে যেটা থাকবে, সবার লাস্টের কবে যেটা থাকবে সেটাই হলো আমার ডিফারেন্স, ডাইরেক্ট উত্তর, এটা হলো ডিফারেন্স। এবার প্রশ্ন আসতে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এসআই কত বা সিআই কত। দেখো এই ছকের মধ্যেই সবকিছু লুকিয়ে আছে, সবার লাস্টে যেটা থাকবে সেটা ডিফারেন্স হলো। এবার যদি এসআই বলে শুধু এই জায়গাটুকু, আমি অন্য একটা ইয়েতে বোঝাচ্ছি। এসআই মানে হলো জাস্ট এইটুকু হলো এসআই, মানে 100 প্লাস 100 মানে 200 হলো এসআই। আর যদি সিআই বলে, সিআই মানে টোটাল এই জায়গাটুকু, এটুকু হলো সিআই, ঠিক আছে? তাহলে 100 প্লাস 10 মানে 210, ঠিক আছে? এবার যদি বলে যে সবৃদ্ধিমূল মানে সব কটা একসাথে যোগ করলে সবৃদ্ধিমূল বেরিয়ে যাবে, দেখেছো? জাস্ট একটা ছক আমাদের মনে রাখতে হবে, সব অঙ্ক সলভ। দারুণ একটা টেক্সট, তোমরা এটা শিখে রাখবে, ওকে? আগের অঙ্কটা ছিল তো 2 বছর, এটা যে অঙ্ক আছে সেটা দেখো 3 বছর আছে। কি বলেছে, 8000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? প্রথম কথা, এটা আমি ডেসক্রিপটিভে করাবো না, ডেসক্রিপটিভে তোমরা নিজেরাই করতে পারবে। কি করবে, চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা, পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 মাথায় টি মাইনাস পি, ওই সূত্র বের করে চক্রবৃদ্ধি সুদ বেরোবে, দেন তার থেকে সরল সুদ বের করে দিলে পেয়ে যাবো। বড় একটা প্রসেস। আমি শিখাবো ট্রিক্সটা কি, ট্রিক্স, হ্যাঁ? ট্রিক্সটা হলো, দেখো এখানে 8000 টাকা আছে, 8000 লিখলাম। এর আগের বার 2 বছর বলেছিল না, 2 ভাগে ভাগ করেছে, এখানে 3 বছর বলেছে, 3 ভাগে ভাগ করব। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, 3 ভাগে ভাগ করলাম। 3 ভাগে ভাগ করার পর দেখো এখানে 5% বলেছে, 5% মানে কি, 5% কথার অর্থ হলো 5/100
মানে 1/20, 5% কথার অর্থ হলো 1/20। দেন এখানে 8,000 এর 1/20 বের করবো। 8,000 এর 1/20 কত? মুখে মুখে হয় 400 টাকা। না পারলে আমি বলে দিচ্ছি 8,000 গুণ 1/20, 0 0 কেটে যাবে, 2 দিয়ে 400 কাটলে হবে 800, কাটলে হবে 400। ঠিক আছে, 4,000 এর 1/20 মানে 400। এখানেও 1/20 বের করবো, আবার এখানেও 1/20 বের করবো। ওকে, তাহলে এটা হয়ে যাবে 400, দেন এটা হয়ে যাবে 400। ঠিক আছে, যখন আমাদের 3 বছর বলবে, যখন 2 বছর বলছিল দুটো স্টেপ নেমেছিলাম, 3 বছর বলে 3টে স্টেপ নামবো, আর একটা স্টেপ নামবো এখান থেকে, আবার একটা স্টেপ, একটা করে স্টেপ নামবো। একটা করে স্টেপ নামলে কি হবে? আবার এখানে 1/20, 400 1/20 মানে কত? 400 1/20 মানে শুধু 20। ঠিক আছে, আবার 400 1/20 মানে কত? এটাও 1/20, 400 1/20 মানে শুধু 20। একই রকম ভাবে এটাও শুধু 20। দুটো স্টেপ হলো, 3টে স্টেপ নামবো। আর একটা স্টেপ, এটা মনে রাখবে যে 3টে ছক হবে না, জাস্ট একটা ছক হবে, একটা। দেখো টিটা বুঝতে পারছো? প্রথমে 8,000 কে 3 ভাগে ভাগ করেছি, 3 বছর মানে, আর 3 বার নিচে নেমেছি। এই একটা স্টেপ, এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড, আর এটা হলো থার্ড। লাস্টে কিন্তু 3টে খোপ হবে, লাস্টে জাস্ট একটা খোপ হবে। ঠিক আছে, এবার যে কোনো একটা 20 1/20 মানে কত? জাস্ট 1 টাকা। 20 1/20 কথার অর্থ হলো 1 টাকা। এখানে আমার অঙ্ক শেষ। এবার কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? পার্থক্য, তাহলে সিআই মাইনাস এসআই। দেখো এখানে যে পার্থক্যটা হবে না, পার্থক্যটা জাস্ট সরল সুদের লাস্টেরটা হয়েছিল, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে? জাস্ট এই টোটাল জায়গাটুকু নিয়ে হবে, এই জায়গাটুকু হয়ে যাবে পার্থক্য। মানে লাস্টের দুটো, মানে 3টে 20 মানে 60 আর 61, পার্থক্য হয়ে গেল 61। যদি এখানে যদি বলতো এসআই কত, এসআই তাহলে কি হতো? জাস্ট এই জায়গাটুকু, 1 2 3টে, এই 3টে যোগ করলে কত হবে? 1200। যদি সিআই বের করতে দিত তাহলে কি হতো? সিআই বের করে দিলে এইটুকু প্লাস আরো এইটুকু, মানে 1261। আর যদি সব ঋদ্ধিমূল বের করে দিত তাহলে সব করে যোগ করতাম। বুঝতে পারলে? একটা ছকে সব প্রবলেম সলভ। দেখে নাও 4 নম্বর অঙ্কটা, দেখো কি বলছে। কোন টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 40 ও 40 টাকা, 40.80 টাকা হলে সুদের হার নির্ণয় করো। কিভাবে করবো অঙ্কটা? দুরকম ভাবে দেখাবো। এটা মনে করলাম ফার্স্ট ইয়ার, এটা মনে করলাম সেকেন্ড ইয়ার। 2 বছরে 40 টাকা যদি হয় সরল সুদে, তাহলে 1 বছরে বলতে পারি 20 টাকা, আর 1 বছরে 20 টাকা, তাই তো? এবার চক্রবৃদ্ধি সুদের কি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে থাকবে 20 টাকা, আর দ্বিতীয় বছর হয়ে যাবে 20.80। ঠিক আছে, যেহেতু বলছে 40 টাকা 80 বছর, যেহেতু সরল সুদে 40 টাকা মানে কি? সরল সুদে তো সমান হারে বৃদ্ধি পাচ্ছে, তার জন্য মনে করলাম প্রথম বছরে 20 টাকা, দ্বিতীয় বছরে 20 টাকা। আর চক্রবৃদ্ধি সুদে কি হলো? প্রথম বছরে সেমই থাকবে, দ্বিতীয় বছরে কি সুদের সুদ হয়, মানে 20 টাকার সুদ হয়ে যাবে 0.80। এবার দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত? 20 আর 80-র মধ্যে পার্থক্য কত? নিশ্চয়ই 0.8। এই 0.8 পার্থক্যটা কেন হয়েছে? জাস্ট এই 20 টাকার জন্য হয়েছে। চক্রবৃদ্ধি সুদে কি হয়? সুদের সুদ হয়। তাহলে আমি বলতে পারি যে 20 টাকার সুদ 0.8। ঠিক আছে, এখান থেকে কত বছরে? 1 বছর থেকে 2 বছর, মানে 20 টাকার সুদ 0.8 টাকা 1 বছরে। এবার সেই সরল সুদের একটা বেসিক সূত্র, এসআই ইকুয়ালস টু PRT/100। PRT/100, এখানে এসআই মানে কত? এসআই মানে আমার সুদটা 0.8 এখানে বসাবো, এখানে করি, এবার সে করছি। ঠিক আছে, এখানে 0.8 বসাবো, সমান সমান পি মানে হলো এখানে এই টাকাটা 20 গুণ আর মানে কি? আর আমাদের বের করতে হবে টি হলো 1 বছর বাই 100। 0 0 কেটে দিলাম, পয়েন্ট তুলে 10, 10 10 কেটে যাবে, 2 দিয়ে এটা হবে 4, তাহলে আর সমান সমান বেড়ে যাবে 4%। ওকে, এটা তো হলো বড় ভাবে। এবার ট্রিক্সের মাধ্যমে কি হবে? ট্রিক্সের মাধ্যমে এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো। ট্রিক্সটা হলো 2 গুণ সুদের পার্থক্য, 2 গুণ সুদের পার্থক্য বাই সরল সুদ গুণ 100। এটা হলো ট্রিক্স। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মনে রাখলে পরে হয়ে যাবে এখানে 2 গুণ সুদের পার্থক্য অ্যাকচুয়ালি কত? সুদের পার্থক্য হলো 0.8 আর সরল সুদ মানে কত? এখানে সরল সুদ বলে দিয়েছে কত? সরল সুদ 40, তাহলে 40 গুণ 100, এখানে পয়েন্ট তুলে নিচে হয়ে যাবে 10, দুটো শূন্য এখানে কেটে যাবে, এবার এটা কাটলে হবে 2, তাহলে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে 4%। ঠিক আছে, দেখে নাও 5 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক এবং জটিল একটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা আমি একদম ট্রিক্সের মাধ্যমে করব। দেখে নাও অঙ্কটা কি। কোন রাশি চক্রবৃদ্ধি সুদে 5 বছরে হয় 27 গুণ, 2 বছরে হয় 8 গুণ, তবে সুদের হার কত? কিভাবে করবো? দেখো জাস্ট এখানে লেখো বছর,
আর এখানে লেখো গুণ। ঠিক আছে, কি বলছে 5 বছরে হচ্ছে 27 গুণ, আর কি 2 বছরে হচ্ছে 8 গুণ। ঠিক আছে, এবার দেখো এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য বের করি, এই দুটোর মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য কত 3। যেহেতু আমাদের 3 বেরিয়েছে তার জন্য আমরা কি করব, ঘনমূল করব। ঘনমূল, ঘনমূল কথার অর্থ কি 3 রুট অফ সামথিং। এটাকে তো আমরা ঘনমূল বলি। যদি এখানে 2 বেরোতো তাহলে আমরা কি করতাম, বর্গ করতাম। কোনটার আমরা ঘনমূল করব, জাস্ট এই রাশিটার। এখানে 27/8 লিখলাম, 8 লিখে এই টোটাল এই রাশিটার করে দিলাম আমরা ঘনমূল, মানে 3 রুট অফ এত। ঘনমূল কথার অর্থ কি, রুটের ভিতর 3টে সংখ্যা থাকলে একটা সংখ্যা বাইরে আসে। রুটের ভিতর 3টে সংখ্যা মানে 27 মানে 3 গুণ 3 গুণ 3, আর 8 মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে এখান থেকে কি বাইরে আসবে, শুধু 3 এর 2। দেখো এখান থেকে ডাইরেক্ট আর এর মান বেরিয়ে যাবে, আর সমান সমান। ডাইরেক্ট আর এর মান কিভাবে বেরোবে, সূত্রটা হলো এই যে দুটো সংখ্যা আছে 3 আর 2, এই দুটো সংখ্যার পার্থক্য। এই দুটো সংখ্যার পার্থক্য কত, এই দুটো সংখ্যার পার্থক্য হলো 1, আর নিচে যে সংখ্যাটা দেখবে সেই সংখ্যাটা লিখবো, নিচে আছে 2। আবার বলছি, এই যে দুটো সংখ্যা আর এর মান বের করার সময় এই দুটো সংখ্যার পার্থক্য থাকবে, পার্থক্য করব বাই দিয়ে নিচের সংখ্যাটা মানে হরটা গুণ দিয়ে 100। এটা একটা ট্রিক্স, ঠিক আছে। তাহলে দেন এখান থেকে আর এর মান বেরিয়ে যাবে 50%। এই অঙ্কটা বড় ভাবে করা খুবই একটা জটিল ব্যাপার, তোমরা নিজেরা ট্রাই করবে। এটা ট্রিক্সের মাধ্যমে আমরা করে দিলাম একদম সহজ। তাহলে এখানে আর এর মান বেরিয়ে গেল 50%। ওকে, দেখে নাও। ওকে গাইস, 6 নম্বর অঙ্কটা, কোন রাশির চক্রবৃদ্ধি সুদে 5 বছরে হয় 25 গুণ, 7 বছরে হয় 36 গুণ, তবে সুদের হার নির্ণয় করো। এটা তোমরা নিজেরা ট্রাই করবে, স্ক্রিনশট করে নাও। এটা তোমরা নিজেরা ট্রাই করবে। ওকে, দেখবে এটা বর্গমূল হবে না ঘনমূল হবে, হিসাব করে বের করবে। এই হলো অপশন, কি হবে আমাকে কমেন্টে জানাও। ওকে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। কেমন? আবার দেখা হবে চক্রবৃদ্ধি সুদের পার্ট 2 তে।